বন্ধুরা, আপনারা যদি জীবন্ত ডাইনোসরের দেশে যেতে চান তাহলে অবশ্যই ম্যাজিক প্যারাডাইস পার্কে ঘুরতে আসবেন। এখানে জীবন্ত ডাইনোসর দেখতে পাবেন। তো সেই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, এই পার্কে আমরা অলরেডি ঢুকে গেছি। ঢোকার পর যা দেখলাম জীবন্ত ডাইনোসর। বিভিন্ন ধরনের ডাইনোসর আছে, বড় থেকে ছোট মাঝারি সব ধরনের ডাইনোসর আছে। একদম অরিজিনাল ডাইনোসর তারা মুখ দিয়ে সাউন্ড করে। যে ডাইনোসর যেরকম সাউন্ড করে ঠিক সেরকমভাবে সাউন্ড আছে। পাশে একটা বক্স আছে, সেখান থেকে সাউন্ডটা বের হয়। সাউন্ডটা শুনে মনে হয় যে অরিজিনাল জীবন্ত একটা ডাইনোসর নড়াচড়া করছে। দেখুন, এটা সবচাইতে বড় ডাইনোসর। হাতে ডান পাশে যেটা দেখলেন আপনারা, এই যে এটা সবচাইতে বড় ডাইনোসর। নেজটা অনেক বড়, একদম অবিকল ডাইনোসরের মতো সাউন্ড বের হচ্ছে। আর তাদের মাথা এবং মুখগুলো নাড়াচ্ছে, দেখে ভয় পাচ্ছে। ছোট বাচ্চারা গেলে প্রথমত ভয় করবে। আপনারা তাদেরকে সাবধানে রাখবেন, তারা যেন ভয় না করে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, অনেক ভিড় জমায়। পর্যটকরা আসে এখানে দেখতে ডাইনোসর। দেখুন, এই যে একটা কান বড়, দুইটা কান আলা একটা ডাইনোসর। ডাইনোসরটি একদম হাত পা নাড়ায়, সব কিছুই করে অরিজিনাল ডাইনোসরের মতো। এই যে এই পাশে আর একটা দেখতে পাচ্ছেন ডাইনোসর, মাথা নাড়াচ্ছে আর তাদের হুঙ্কার ছাড়ছে। ভয়ঙ্কর একটা সাউন্ড। ডাইনোসরের যেরকম সাউন্ড থাকে সেরকমই সাউন্ড তারা দিচ্ছে, বাজছে। আর নেজ হাত পা নাড়াচ্ছে, দেখুন কিভাবে। জীবন্ত ডাইনোসরের পার্ক দেখতে হলে আপনারা অবশ্যই কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে একবার এসে ঘুরে যাবেন। একদম জীবন্ত ডাইনোসর জঙ্গল বনের মধ্যে আছে। দেখুন, বাঁশ ঝাড়ের মধ্যে রাখা আছে পাহাড়ের উপরে। তো ম্যাজিক প্যারাডাইস পার্কে একদিনের সফরে গিয়ে অনেক অভিজ্ঞতা হয়েছে এখান থেকে। এখানে জীবন্ত ডাইনোসরের পাশাপাশি বাচ্চাদের নাগরদোলা এবং দোলনা, তারপর অক্টোপাস, রেল সব কিছুই আছে। বাচ্চাদের জন্য ট্রেনের ব্যবস্থা আছে এখানে। এখানে বাচ্চারা চড়ে ঘোরাঘুরি করতে পারবে। নাগরদোলা আছে, ঘোড়ার। এছাড়া সুইমিং পুল আছে এখানে, আবার গাড়ি নিয়েও খেলতে পারবে, এরকমও আছে। পার্কটা বিশাল আকারের। আমরা একদিনে ঘুরে শেষ করে ফেলেছি প্রায়। অনেক বড় একটা নাগরদোলা আছে, সেখানে আমরা উঠেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন।
আপনাদের যাদের হার্ট দুর্বল তারা কখনো এই নাগরদোলায় উঠবেন না, এখানে উঠলে আপনাদের হার্ট অ্যাটাক হতে পারে। আমি তো প্রথমত অনেক ভয় পাইছিলাম, পরে আমি সাহস করে ধরেছিলাম শক্ত করে। নাগরদোলা থেকে নামার পর আমরা একটু